কদিন আগে দেখলাম কিছু হিংস্র নোংরা হীন মানসিকতা ওই কলকাতা ব্যারিকেডে আমার হিন্দু ভাইদের 5 লক্ষ মানুষের মুখে গীতা পড়া, 5 লক্ষ কেন 5 কোটি হতে হবে, কারো দ্বিমত নাই তো, যে যা ধর্ম পালন করবে কি আছে এতে আমাদের? যদি ধর্মের বিধানটা যদি নিজে মানার জন্য হয় ওটা ভালো, অন্যকে ভয় খাওয়ার জন্য না হয়। আপনি 5 লক্ষ গীতা পাঠ করেছেন, 5 লক্ষ বাইবেল পাঠ কেউ করবে? জৈন ধর্মের লোকেরা 5 লক্ষ তাদের ধর্মগ্রন্থ পাঠ করবে, 5 লক্ষ কেন 7 লক্ষ করবে? মুসলমান 4 লক্ষ করবে না 8 লক্ষ করবে, কি আছে? এই পাঠ করাটা কাউকে যেন থ্রেট দেয়া না হয়, যা ধর্মের বিধানে মজবুত হয়ে করবে, এতে চিন্তার কি আছে? কথা ঠিক না? এত অশান্তি এই জাতীয় জলসা হচ্ছে, এলাকার হিন্দু ভাইরা ভয় পেয়ে গেল, কি রে তোদের জলসা কবে হবে রে? খুব ভালো রে, ওই কিন্তু আলেমটা গত কথা এসে অজ করলো, খুব ভালো রে বলে না, কথা বলছেন না কেন? এটাই তো আমাদের বেলমান, এটাই তো ভাতযুদ্ধ। কি রে তোদের বাড়ি সেইরা কি করিস 3 দিনের কীর্তন এবারে করবি না? হ্যাঁ হবে। তোরা ওই হরে কৃষ্ণ করিস তোদের বাড়িতে করবি না? হ্যাঁ হবে, ঠিক আছে। যেটা ধর্ম যেটা পালন করবে, ঝগড়া অশান্তির কি আছে বলুন? একটা কয়েকজন অসভ্য অভদ্র নোংরা হীন মানসিকতা একটা খুরা একটা ভাই ওই ব্রিগেডে সেদিন প্যাটিস বিক্রি করতে গেল, চিকেন প্যাটিস, ওষুধ থেকে খারাপ হলো, লেংচে লেংচে লাঠি মারছে, কানা খোরা একদম বাড়া হয়েছে, লেংচে লেংচে লাঠি, কি অভদ্রতা! চিকেন প্যাটিস খান না, না বলে না ভাই চলে যায়, এখানে বিক্রি হয়ে গেল, বিক্রি করবে না, দিন আনা দিন খায়, ওই বাক্সর প্যাটিসটা বিক্রি করে 500-700 টাকা লাভ হয়, ওর মধ্যে 200 টাকা সঞ্চয় হয়, 300 টাকা সংসারে ব্যয় হয়। আপনি কি বুঝবেন গরিবের কষ্টটা? লোকের কাছে চেয়ে মেগে খেলে সেদিন বুঝবেন লোকের ছেলে বড় লোক হয়ে গেছেন তো, গরিবের মাল মেরে খেয়ে ধনী হয়ে গেছেন তো, আপনি কি গরিবের কদর বুঝবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, বাংলার পরিবেশ কিন্তু এটা ছিল না। আল্লাহ পাক আমাদের বাংলায় শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মতো আল্লাহ আত্মীয়তা মেল বন্ধন কাঁধে কাঁধ মিলে চলার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা শাস্তি দাবি জানিয়েছি, বিভিন্ন মহল থেকে হিন্দু ভাইরা এর পর আন্দোলন তুলেছে, আমরা চাই এই নোংরা কাজ যে করে তার শাস্তি হোক, কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা, সেদিন নিয়ম হলো মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায় ওনাকে আমাদের হাতে ফেরাতে হবে, তবে মদিনা শরীফের কেউ এলে আমরা ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা খারাপ, যদি একই চুক্তি হয়, হুজুর বলেন বসো মেনে নাও। কেন? আমার হুজুর তো নিজের ইচ্ছায় মানছে না, ওটা আল্লাহ পাকের হুকুমে আমার হুজুর মানছে, বলুন না সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বলুন না সুবহানাল্লাহ। চুক্তি করে এলে এর 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, জানার হাতে আর পায়ে চেন দিয়ে ওনাকে মক্কা শরীফে ওই কুরাইশরা বেঁধে রাখতো, এত মারতো ওনাকে, শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছেন। উনি মুসলমান। কোন একদিন চেনটা ছুটিয়ে খুলে ছুটে 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 কোন ঘোড়ার পিঠে চেপে উটের পিঠে চেপে আবার হেঁটে হেঁটে ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেছে। সাহাবারা বলেছেন যে রাস্তা থেকে হযরত আবু বসির হুজুর এসেছেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাদারা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে 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 দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বসির
আমাকে বড়টা কষ্ট দেয়, আমাকে বড়টা দুঃখ দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবী, ওরা আমাকে বড়টা কষ্ট দেয়, ওরা আমাকে বড়টা মানে। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বকর কানে, কিছুক্ষণের মধ্যে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছেন, ওকে আপনি ফিরিয়ে দেন, ওকে আপনি আমাদের হাতে দিয়ে দেন। হযরত আবু বকর কানেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবী, হুজুর আমি আর যাব না, হুজুর সব রেখে চলে এসেছি, হুজুর আমি আর ফিরবো না। আল্লাহ নবী নূরের চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আবু বকর চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও। কুরাইশ দুজন জানিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করে দেন, মক্কা শরীফে কেউ চলে গেলে আমি নবী তাকে ফিরিয়ে দেবো। আবু বকর আমাদের মক্কা শরীফ থেকে চলে আসে, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বকর চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, যাব বলে আসি না হুজুর, থাকবো বলে এসেছি, হুজুর আমি আর যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। ওরা আমাকে বড়টা মারে, ওরা আমাকে বড়টা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে, হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা আবু বকর চলে যাও, চলে যাও, আমি জায়গা দিতে পারবো না। হযরত আবু বকর টুক টুক করে চলে যায়, ফিরে ফিরে কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বকর আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে আছে, সেই মক্কা শরীফ হেঁটে হেঁটে ছুটে ছুটে হুজুরের দরবার। কিতাবে এসেছে যে রাস্তাতে মদিনা শরীফে ঢুকেছে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হুজুরের কাছে দাঁড়িয়েছে কাফের এসে গেছে, হুজুর এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো জবান দিয়েছেন আমাদের করে, হুজুর পাঠিয়ে দিলেন যে আমার নবীর নূরের চোখের আড়াল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে পড়েছে, হুজুরের নূরের চোখ খালি টপ টপ করে পানি ঝরছে। আহা, সাহাবারা বলে, হুজুর আমাদের চোখের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওয়াদার খেলাফ করতে পারবো না, কষ্ট তো আমারও হয়, কিন্তু আমি নবী তো ওদের জবান দিয়েছি। বেশ কিছুটা নিয়ে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খালি রেস নিতে নিতে বসে তিনজন কাফের দুটো বলে, আবু বকর যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল। ওহ কি ঈমান সাহাবাদের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই কুরাইশ বেঈমান জাহান্নামী, আমার হুজুরের প্রতি যে ভালোবাসাটা ছিল, ওই ভালোবাসাটা আমার হুজুরের প্রতি আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কেন? আল্লাহ নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস, এত কষ্ট দিস, কিন্তু হুজুরের ওয়াদা ভঙ্গ করে। হুজুরের প্রতি যে আমার ভালোবাসা ছিল, ওই ভালোবাসা আমার আরো বেড়ে গেল। হুজুর আমার এত কষ্ট দেখলো, হুজুর কিন্তু হুজুরের ওয়াদার জায়গায় মজবুত আছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখছেন দুজন ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বকর হুজুর বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, একটু আমাকে দেবে? তোমাদের তলোয়ার কত সুন্দর, একটু আমাকে দেবে?
তলোয়ারটা দেয়া হলো। হুজুর দেখতে দেখতে দুটো মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে কোন ক্রমে ছুটে পার হয়ে গেছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফও যাচ্ছেন না। কেন? যদি মদিনা শরীফে যায় আল্লাহর নবী আমাকে তো আবার পাঠিয়ে দেবে। হুজুর তো হুজুরের ওয়াদা ভঙ্গ করবে। উনি রাস্তায় একটা জঙ্গল দেখে ওইখানটায় উনি রয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে টুক টুক করে ওনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত না। আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত। আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত না। মানে মদিনা শরীফে গেলেই তো হুজুর পাঠিয়ে দেবেন। কেন? হুজুর তো ওয়াদা করেছে, হুজুর তো ওয়াদার খেলাফ করবে না। ওই রাস্তা থেকে কুরাইশরা গেলে ওনারা বাঁধা দিতেন। কম বেশি 300 জনের কাফেলা হয়ে গেল। এসে 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 300 জন এই মক্কা শরীফের ব্যবসায় গেলে পথে বাঁধা দিতেন। কুরাইশ আমার হুজুরকে চিঠি লিখতেন, আপনি ওদের বলে দেন ওরা যেন আমাদের পথ না আটকায়, ওরা যেখানে ইচ্ছা যাও, আমাদের কোনো বাধা নাই, তবে আমাদের রাস্তা ওরা না আটকায়। হুজুর এই চিঠিটা ওনাদের কাছে পাঠালেন, যাও ওদের বলে দাও কুরাইশদের ব্যবসায় যেন এনারা বাধা না হয়। কিতাবে এসেছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে। আহা, সাহাবারা গাছের পাতা ছিঁড়ে খেতে কষ্ট করে জীবন কাটাতেন। আর গভীর রাতে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে বসে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আমার কাছে আসে। ওহ, বলুন না সুবহানাল্লাহ। সারা দিন কাজ কাম করতে, আবার রাত হলে ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার হুজুরের ডাকটা এখনো এলো না, আমার হুজুর যে আমাকে বলেছেন হুজুর আমাকে দাওয়াত পাঠাবেন। এইভাবে নিজের জীবন থেকে একটা একটা করে দিন অতীত করে আবার রাত হলে পাহাড়ের চূড়ায় গিয়ে কাঁদতেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, বিছানা শয্যায়। সাহাবারা বলছেন, এই আবু বসির এত অসুস্থ হয়ে গেলে এখনো হুজুরের দাওয়াত এলো না, তুমি রায় বলতে হুজুর তোমাকে দাওয়াত পাঠাবে, হুজুর তোমাকে ডাক ডেকে পাঠাবে। হযরত আবু বসির ওই বিছানায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহর রাসূল যখন আমাকে বলেছেন হুজুর আমাকে দাওয়াত পাঠাবেই পাঠাবে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবী পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বসিরকে বলো আমি নবী দেখেছি। হুজুর সাহাবী চলে এলেন, হযরত আবু বসিরকে বললেন যে হুজুরের দরবার থেকে সংবাদ এসেছে। এত খুশি হয়ে সাহাবীকে বললে, এই হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু হুজুর আপনাকে ডেকে পাঠিয়েছে, হুজুর দাওয়াত দিয়েছে। এত খুশি হয়ে গেলেন, ওই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে উনি ভালোবাসায় পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বসির ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের ভালোবাসার দিকে তাকিয়ে গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে, ঈমানের জায়গা থেকে সরে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো হুজুরকে ভালোবাসতেই পারি, হুজুরের মুহাব্বত আমাদের অন্তরে তৈরি হয়। আল্লাহ নবী মদিনা জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূল কে কারা মেনে নে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা ভালোবেসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। মাত্র 318 জন সাহাবা, আল্লাহ নবী সাহাবী হযরত হাবিব বিন ইয়াসাব, হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হুজুরের পিঠে কানে একটা তলোয়ারের আঘাত হয়ে গেল, একটা তলোয়ারের আঘাত পড়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হুজুরের হাত কাটা কেটে চলে গেল, চামড়া ছোলা শুরু হয়ে গেল। হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জমিন থেকে চলে যায় না, বদরের জমিন কানা ছেড়ে চলে যায় না, হাতটা কেটে চলে চামড়া কানা থেকে আনে। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে
দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হযরত হাবিব বিন আসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে লাগিয়ে দিয়ে আল্লাহ নবী ফু দিয়ে দেন, আল্লাহ নবী দান করে দেন, আল্লাহ নবী দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুমে যেমন করে সুস্থ শরীর সেটা খুব হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মসজিদে নামাজে যায় ওযু করে, ওই রাস্তায় ছোট্ট পাড়া ইট উঁচু হয়েছে, ঠোক্কর লেগেছে, 5 মিনিট পায়ে পানি দিয়েছে, আর মসজিদে গেল না, ঘুরিয়ে করে ঘরে ওই ওয়াক্তের নামাজটাই পড়ল না। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ ওই ওয়াক্তের নামাজই হলো, আর ওনার এই হাতটা কেটে ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ বলে, ওনার এই হাতটা কেটে ঝুলে গেছে। হাবিব বিন আসাফ রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে গেলে, হুজুর দোয়া করলেন, এই কাটা অংশটাকে তুলে যেখান থেকে কেটেছে ওইখানে হুজুর জুড়িয়ে ফু দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের হুকুম সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু সুস্থ হননি, তারপর আবার যুদ্ধ করেছে। যে কাফের হুজুরের ওইখানটায় আঘাত করেছে, ওই কাফেরকে উনি কতল করে জাহান্নামে পাঠিয়েছেন। যারা বললেন না, আমাদের সমাজ এক শ্রেণীর লোক বলে যে অন্য ধর্মের হলে কাফের, আর কাফের মানে তারা বলা অত্যাচার। না, আপনি ইসলামকে বিকৃত করেছেন, ইসলাম বিকৃত করেছেন। বাংলাদেশের, পাকিস্তানের, লন্ডনের, আমেরিকা, বিভিন্ন দেশের কোন লোক যখন আমার দেশে আসে, ভিসা পাসপোর্ট বর্ডার ক্রস করে, কাস্টম ক্রস করে যখন আসে, সেই ব্যক্তিটাকে আমরা কি বার করে দিই? আমাদের দেশের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স জানারা আছেন, তারা কি তারা অ্যারেস্ট করে না? কেন? ডকুমেন্ট আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, তার পারমিশন আছে। যখন কেউ অবৈধভাবে আসে তাকে কি করে? বল, অ্যারেস্ট করে না, শাস্তি দেয় না, জেলে ভরে না। কেন বললে? এর বিনা ডকুমেন্টস, এর কোনো কাগজপত্র নাই। ইসলাম ওটাই বলেছে যে আমার ধর্মকে আঘাত করতে আসবে, তার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। সমস্ত অন্য ধর্মের লোকেদের উপরে ইসলাম আক্রমণ করার হুকুম দেয়। তাই যদি হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা 8ম হিজরি একটা কাফের আর ইহুদিকে বেঁচিয়ে রাখতেন। কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উড়িয়েছে, একজনকে হুজুর বাঁচাতে। হুজুর তো রহমতের নবী, দয়ার নবী। হুজুর তো নিজে ওই ইহুদি কুরাইশ মহিলার গাঁটলিটা হুজুর নিজে মাথায় করে বয়ে দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হুজুর ঘুরছেন ফতে মক্কার পরে, দেখছেন বুড়ি মহিলা ওই গাঁটলি নিয়ে। কোথায় যাবে মা? কি খবর? না শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মক্কা জয় করে নিয়েছে। ও তো বড় অত্যাচার করে শুনেছি। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে কষ্ট দেয়, লোককে মেরে ফেলে। ওর ভয়েতে আমার সমাজের লোক সব চলে গেছে, আমি আর যেতে পারি না। হুজুর বলে, মা আমি কি আপনাকে আগিয়ে দেবো? মহিলাটি বলে, কি বাবা তুমি আমাকে মা বললে? একটু আগিয়ে দাও। হুজুর এই গাঁটলিটা নিলেন। আহা, রহমতের নবী, ইহুদি মহিলার গাঁটলি বইছে। জোরে বলো, আমরা তো নিজের বাপের ব্যাগ বইতে চাই না। হুজুর মানা বললে মানা হয়ে গেল, নাজাত বললে নাজাত। জুম্মার দিন নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেলেন নাকি আপনি? নিজের বাপের ব্যাগ বইতে চাই না। বুড়ো বাপ রোদে সেই গাধামারা হাট থেকে সাইকেলের পিছনে আলুর বস্তাটা বেঁধে সাইকেল চালাতে পারে না, 3 জায়গায় খালি কেঁপে কেঁপে পড়ে যাওয়ার মতন অবস্থা। বুড়ো বাপ বাজার থেকে ব্যাগ নিয়ে মাল ভর্তি আর টানতে পারে না, হাত তুলতে ভারী হয়ে গেল, ঘেমে লেগে যাচ্ছে। চ্যাংড়া ছেলেটা, যুবক ছেলেটা মাথায় বসে বন্ধুর সাথে গল্প করার, ফোনে ফেসবুক ঘাটে। তোমার নসিব পুরা নসিব তোমার। জান্নাত বললে জান্নাত, শুধু নামাজ পড়লে জান্নাত হয় না, বাপের খেদমত করলে আল্লাহ জান্নাত মিলায়। বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন ফরজ, মা বাপের খেদমত আল্লাহ ইসলামে ফরজ করেছে। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? জুমায় একদিন গিয়ে ভেবেছে আমি তো আল্লাহর ওলি হয়ে গেলাম। মোটা টালদানা গ্রামে আমি তো ওলি শ্রেষ্ঠ। জুম্মা দিন পাঁচ কাতারটা আমার রেখে বাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়, পরিবর্তন হয়।
হুজুর ইহুদি মহিলার কাটলে বইছে, আমি আপনি তো আমাদের মায়ের কাটলে বইতে চাই না। আল্লাহ নবী মাথায় করে যায়, ইহুদি মহিলা বলে একটু দাঁড়াও, রেস্ট নিয়ে। হুজুর মাথা দেখে বলুন সুবহানাল্লাহ, হুজুর কিন্তু নামাজ চালাচ্ছে। আবার কিছুটা এগিয়ে গেল, গন্তব্য জায়গায় পৌঁছে দিল, হুজুর চলে আসবে, মেয়েটার মধ্যে চলে যাবে, বিদায় বলে নামটা তো বলে যাও। হুজুর হেসে হেসে বলছে, মা আপনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে চলে গেলেন, আমি অন্য কেউ না, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না, আর কি জোরে বলা গেল না? হুজুরের আদর্শই ওইখানে থাকা সমস্ত মানুষ হুজুরের নূরের হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। আপনি বলেন ইসলাম অন্য ধর্মের লোককে মারতে শেখায়, ইসলামকে বিকৃত করছেন কেন? ইসলামকে অবব্যাখ্যা করছেন কেন? আস্তাগফিরুল্লাহ। ইসলামকে মিসগাইড করছেন কেন লোকের কাছে? তাই হতো পৃথিবীতে এত যে মুসলমান কান্ট্রি আছে, আপনি দেখিয়ে দেন কত মুসলিমের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। কেন মিসগাইড করছে? আমার ইসলাম তো আমাকে এতটা শিখিয়েছে, ইসলাম আমাকে তো এতটা জ্ঞান দিয়েছে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, কোন মুসলমান যদি কোন অমুসলিমের মাল অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তার মাল ছিনিয়ে নেয়, আমার হুজুর বলেছে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতে অমুসলিমের পাশে দাঁড়িয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহ রাসূল বলে আমি বিচার করব। এটা হলো আমার ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো আমার হুজুরের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, সিয়াসিত্তার হাদিস, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী বলেন মান কাতালা মুআহাদা লাম ইয়ারা রাহিহাতাল জান্নাহ ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। আমার হুজুর বলে, যদি কোন মুসলমান চুক্তির উপর ভিত্তি করে চুক্তি করে কোন অমুসলিমকে হত্যা করে, কতল করে, অন্যায়ভাবে কোন অমুসলিমকে হত্যা করে, আমার হুজুর আমাকে বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। তারপরেই হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। ওই মুসলমান যে অন্যায়ভাবে অন্য ধর্মের লোককে হত্যা করবে, মারবে, ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। আপনি বলেন হুজুর শিখিয়েছে অমুসলিমকে হত্যা করতে, কেন ইসলামকে মিসগাইড করে বোঝাচ্ছে লোকের কাছে? ইসলাম যদি এইটাই হতো, তাহলে গোটা পৃথিবীতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আজও ইসলামের ছায়া তলে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসতো। কথা ঠিক? গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ ইসলামের নূরের কলিমা পড়ে বর্তমান মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? আপনি আলোকে চেপে রাখতে পারবেন না, আলো আপনি আলোকে দাবিয়ে রাখতে পারবেন না, আলোকে যতই চাপার চেষ্টা করতে পারবেন না। আমার এই মোবাইলের ফ্ল্যাশ চলছে, লাইটের পুরো তেজ না দেখতে পেলে লাইট জ্বলছে বলে বুঝতে পারছেন। ইসলামকে আল্লাহ এরকমই করেছে। ইসলাম নূর, ইসলাম জ্যোতি। এই ইসলামের নূর আপনি যতই চাপার চেষ্টা করে, যাই দিয়ে চাপেন, আল্লাহ ইসলামের নূরকে গোটা পৃথিবীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ছড়িয়েই রেখে দেবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কি জুলুম শুরু হয়ে গেল। এবার পত্রিকায় বিভিন্ন ইউটিউবের ফেসবুকের কমেন্টগুলো পড়ার মতো নয়। বাংলা অমুক হয়ে গেল, ভারত অমুক হয়ে গেল। আরে ভাই, সবই তো তোরা। প্রাইম মিনিস্টার মুসলমান না, রাষ্ট্রপতি মুসলমান না, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান না, সবই তো অন্য, সবই তো অন্য। তারপরেও বলছেন ভারত মুসলমান হয়ে গেল। কেন এগুলো বলে? কেন সমাজটাকে অশান্তির সমাজ তৈরি করছে? আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে যে যার ধর্ম শান্তি পালন করে একটু কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে। ঠিক না ভুল করছে? আল্লাহ আমাদের এই বুদ্ধিটা আল্লাহ দিয়ে দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ওনার কাঁধ কেটে ঝুলছে, কিন্তু ময়দান উনি ছাড়ছেন না। সুবহানাল্লাহ। আর আমাদের পায়ে ঠক্কর লেগে গেলে 3 দিন নামাজ বন্ধ। বিয়ে হলো তো আমার মনে হয় বিয়ে বাড়ি যাদের বাড়ি বিয়ে হয় ওরা মানে ওই দরখাস্ত দিয়ে 10 দিনে ছুটি নিয়েছে নামাজ পড়তে না। ছোটবেলায় দরখাস্ত স্কুলে দিতাম, আমাদের বাড়িতে একটু জলসা আছে, বিয়ে গেছে, ভাইয়ের বিয়ে, একটু ছুটিটা মনে